মেলায় নিয়ে গেলেন, হুজুর বলেন না একটু ঘরে যেন ঢুকে যায়। এসব হবে না বাবা। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ বাবা, আর ভাল লাগছে না, যা চলেই যাস, যা পারিস করবে যা। অনেক বুঝিয়েছে, অনেক বুঝিয়েছে, কথা বুঝে আসছে না, যা পারে করে। কি করবো দেখেন আপনাদের, আমি কি করবো? দেখেন এই যে ভাই বোন আমার দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা বসলে মানান হবে, মাহফিলের মানান, এটাই বোঝেন না। তাহলে আর কত বলবো বলো? বারবার কি বলা যায় একটা কথা? বাকি আর তাহলে বলবো কি? তাহলে প্রতিটা জলসাতেই তো বলতে হয় বাবা মাহফিলে বসতে হয়। বা বস, এই যে এতগুলো লোক বসেছে, ওরা কি জানে না বসতে হয়? হ্যাঁ, তা আমাদের মা বোন গুলো তারা তো জানে যে আমাদের পর্দায় থাকার জিনিস কি। হ্যাঁ, আসল কথা কি, সারা বছর আপনারা কখনো বলেননি, বলেছেন? বলেননি, এই জন্যই সমস্যা। যদি আপনারা সারা বছর টাইট দিতেন তাহলে এই সমস্যা হতো না। কথা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ভাইয়েরা, এটা মাথায় রেখে দিয়ে পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয়। আমাদের মতো লাখ কোটি মানুষে দুনিয়া এসেছিল, সব চলে গেছে। কেউ আল্লাহওয়ালা হয়ে গেছে, কেউ ঈমান নিয়ে গুনাহ হালেও গেছে, কেউ আবার বেঈমান হয়ে গেছে, কেউ মুনাফিক হয়ে গেছে। পৃথিবী থেকে সবাই চলে যাবে, কেউ থাকবে না। মনে রাখবেন, দুই শ্রেণীর মানুষ তারা সফলতা পাবে। এক শ্রেণীর মানুষ সব থেকে বড় সফলতা পাবে, যারা ঈমান হালে আমল করেছে, বলুন সুবহানাল্লাহ। আর শ্রেণীর মানুষ ঈমান আছে, আমল কম করে ফেলেছে, এদেরকেও আল্লাহ সফলতা দেবে, কিন্তু ধরা পড়ে যেতে পারে, একটু শাস্তি খাটতে হতে পারে, কিন্তু বাকি কেউ মুক্তি পাবে না।
তো এই দুনিয়া আমাদের জন্য দুদিনের, আজ আছি কাল নাই, আপনারাও আজ আছেন কাল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বড় সুন্দর করে বানিয়েছে। যত মখলুক আছে চাঁদের থেকেও সুন্দর আমরা, বলুন আল্লাহু আকবার। আমরা সবাই বলি চাঁদ কত সুন্দর, আরে রেখে দিবি যা চাঁদ। আশরাফুল মখলুকাত তো মানুষ, শ্রেষ্ঠ মখলুক তো মানুষ। আল্লাহ চাঁদকে করেছে আমাদের খেদমত করার জন্যে, বললেন না সুবহানাল্লাহ? হায় হায় হায়, ফুলগুলো আমাদের কত ভালো লাগে, কত সুন্দর গোলাপ, রেখে দেখে যান গোলাপ ফুল। আল্লাহ তার থেকেও সুন্দর আমাদের করেছে মানুষকে, জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপ তো আমাদেরকে সুবাস দিবার জন্য হয়েছে, আমাদের খেদমতের জন্য হয়েছে। এ কায়নাতে যা কিছু আছে, এমনকি ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ সুন্দর হলো মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেইভাবেই কিন্তু পাঠায়। মুসলমানের ঘরে হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যে কোনো ঘরে হোক, যখন সে জন্ম হয় আল্লাহ তাকে শ্রেষ্ঠ করে পাঠায়। শ্রেষ্ঠত্বের মুকুট, শ্রেষ্ঠত্বের লকাব, শ্রেষ্ঠত্বের মর্যাদা, শ্রেষ্ঠত্বের আসনে দিয়ে পাঠায়। এবারে আল্লাহ বলছে তুই আমার দিয়া শ্রেষ্ঠত্বকে বাঁচিয়ে যদি ফিরতে পারিস তাহলে শ্রেষ্ঠ জায়গা জান্নাতে থাকবি। আর যদি আমার দিয়া শ্রেষ্ঠত্বের মুকুট দুনিয়ায় বিক্রি করে দিয়ে উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও যদি নিকৃষ্ট হয়ে আসিস, তোকে আমি জান্নাত দেবো না, জাহান্নাম দেবো। এই হলো আল্লাহর ফায়সাল্লাহ। এই ফায়সাল্লাতে আল্লাহ আমাদেরকে সতর্ক করবে বলে যুগে যুগে তিনি নবী, রসুল, পয়গম্বরও পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আজ থেকে ১৫০০ কিছু কম বেশি আগে পৃথিবীর মানুষগুলো শ্রেষ্ঠত্বের মুকুট সব হারিয়ে ফেলে দুবাইয়ে পশুর থেকেও যখন খারাপ হয়ে গিয়েছিল। কত খারাপ হয়েছিল, বাপেদের কাছে বেটিরা ইজ্জত ও জানও বাঁচাতে পারছিল না, ছেলের কাছে মা তার ইজ্জত আবরু বাঁচাতে পারছিল না, ধনীদের কাছে গরিবরা জান বাঁচাতে পারছিল না, শাসকের কাছে প্রজা কোনো নিরাপদে ছিল না। তখন এই পৃথিবীতে অশান্তির দাওয়ানাল জ্বলে উঠেছিল, ধ্বংসের দিকে পৃথিবী। খুন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারী, রাহাজানি, লুট, নেশা পৃথিবীতে আসক্ত হয়ে গিয়েছিল, পৃথিবী ধ্বংসের দিকে। তখন আমার আল্লাহ এই পৃথিবীর মানুষগুলোকে আবার সঠিক রাস্তা দেখাবার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক, সর্বকালে সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বকালে সর্বশ্রেষ্ঠ সুলতান, যেদিকেই তাকান আল্লাহর সৃষ্টিকুলে সর্বশ্রেষ্ঠ আল্লাহর বন্ধু আমেনার লালকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো ধ্বংস পৃথিবীকে আমেনার লাল আল্লাহর সাহায্যে পুরো পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবকে হাসিয়েছে, বিধবাকে আশ্রয় দিয়েছে, এতিমকে সাহারা দিয়েছে, গরিবকে মর্যাদা দিয়েছে, মা বাপের সম্মান দিয়েছে, বড়দের ইজ্জত দিয়েছে, ছোটদের স্নেহ দিয়েছে, জালিম শাসককে ন্যায়পরায়ণ বানিয়েছে, ইনসাফ করা শিখিয়েছে। ধ্বংস পৃথিবীকে, ধ্বংস মনুষ্য জাতিকে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচিয়েছেন। সেই নবীর উম্মত আমরা দাবিদার। যদি আমাদের কর্মে, আমাদের উঠাতে, আমাদের বসাতে, আমাদের লেবাসে, আমাদের সংসারে, আমাদের কারবারে, আমাদের ব্যবসাতে, আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের সমাজনীতিতে, আমাদের পরিবার নীতিতে, আমাদের ধর্মনীতিতে, সব জায়গাতেই যদি মোহাম্মদ রসুল থাকে, আমরা যেমন ধ্বংসের দিকে যাচ্ছি না, আমরাও তাহলে আবার ফিরে আসব। আবার দুনিয়াতেও শান্তি হবে, আমান হবে, এতিম আশ্রয় পাবে, গরিব হাসবে, বিধবা সাহারা পাবে, মা বাপ সম্মান পাবে, সমাজে চুরি, ডাকাতি, লুট, বদমাইশি বন্ধ হবে এবং পরকাল আমাদের জন্য শান্তির জায়গা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মালিক কিন্তু আল্লাহ একজন। কটা মালিক গো? দুটো, তিনটে? একজন। তিনি কে?
আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, কারো মুখাপেক্ষী নয়। অনেকে মনে করে আব্বাস সিদ্দিকী জলসায় বসাতে চাইছো, ইসলামের মনে হয় রনক বাড়বে, আল্লাহর কিছু লাভ হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আরে কপাল, এখানে বসলেই গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বসলে কি হয়? এখানে যতগুলো ছেলে আজকে বসেছো, তোমাদের যত ছোট গুনাহ আছে সব আজকে মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বড় পাওয়ারের সাথে বলছি, কেন ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। তাই চাই ছেলেগুলো ভুল করে, একটা বাহানায় বসুক, বসে মাফ করে লি। বড় গুনাহ নয়, ছোট গুনাহ। বড় গুনাহ তো তওবা ছাড়া মাফ হয় না। এখানে যদি আবার কেউ বসে তওবা করে লাই যে আমি আর ভুল করব না, আল্লাহ যেমন মায়ের পেট থেকে বাহির হয়েছিলাম যখন কোনো গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ করে দেবেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে শ্রেষ্ঠত্বের মুকুট নষ্ট করে ফেলেছি, আবার আপডেট করে আল্লাহ তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়। কিন্তু দুঃখের বিষয়, কপাল যদি ফাটা হয়, খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যদি কারো অন্তরে মোহর মেরে দেয়, নবী পাক বুঝিয়ে বুঝিয়ে আবু জেহেলকে শুধরাতে পারেনি। আহা, কেন আমার আল্লাহ বলেছে, হাবিব আমি যার অন্তরে মোহর মেরে দেবো সে পরিবর্তন হবে না। কিন্তু আপনি বলে যান, আপনি বলে যান, বলে যান, কেন আপনার ওয়াজে মোমেন মোমেনাদের ফায়দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন হতে পারে, মোমেন মোমেনা কারা? এক কথাই উত্তর দিচ্ছি, শুনে রাখবেন। সবাই শুনছেন তো? মোমেন মোমেনা হলো যারা সব কিছুর থেকে সবার আগে দিল থেকে আল্লাহ ও রসুলকে ভালোবাসে বেশি, তারা হলো মোমেন মোমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোমেন মোমেনাদের কোয়ালিটি আছে, এই মোমেন মোমেনাদের কোয়ালিটি আছে। কে গ্রুপ, কে বি, কে সি, কে ডে, কথা বুঝে আসছে। কিন্তু এর যদি যেটাও কেউ হয়, সেও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না? মোমেন মোমেনা মানেই জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান মানে জান্নাতি নয়, খুব ভালো করে বুঝবেন। মুসলমান মানে বলবেন তো জান্নাতি নয়। কেন? প্রত্যেকটা মানুষ জন্ম হয় মুসলিম হয়ে, অর্থাৎ পাসপোর্ট নিয়ে পেয়েছে। মুসলমানটা হলো পাসপোর্ট। মুসলমানটা কি? পাসপোর্ট। এতে একটা ভিসা লাগাতে হবে। ওই ভিসাটা কি? মোমেন মোমেনা। কি এটা? জানের থেকে বেশি আল্লাহ ও রসুলকে আদব ও প্রেম করতে হবে, এই ভিসাটা লাগাতে হবে, সেই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাসপোর্ট থাকলে বিদেশে এন্ট্রি হওয়া যায়? কি লাগে? ভিসা। অর্থাৎ পাসপোর্ট তো দিয়েই পাঠিয়েছে, যাও মুসলিম যাও, কিন্তু তোকে এই পাসপোর্টে একটা ভিসা লাগাতে হবে। কি? মোমেন হতে হবে, মোমেন ট্যাগ লাগাতে হবে, মোমেনার ট্যাগ লাগাতে হবে। আর এই মোমেন মোমেনা কাকে বলা হয়? আবার একবার বলছি, বারবার রিপিট করছি, কেন সব হালকা বয়সের ছেলে বেশিরভাগ। আর এদের মাথায় যেন পৃথিবীর সব দায়িত্ব আছে, এত টেনশনে থাকে এরা। রাস্তা দিয়ে পার হয়, হরেন দিলেও শুনতে পাই না, ঠেকে গেলেও ঘুরে দেখায়, আবার যায়। কি যেন চিন্তা এদের মাথায়। আর এই চিন্তা থেকে বাঁচার আমি তোমাদেরকে দুটো সলিউশন দিচ্ছি, যদি নিতে পারো লাও, চিন্তা থেকে বেঁচে যাবে। ও হাজারো সমস্যা আসবে, কিন্তু তোমাকে দমিয়ে দিতে পারবে না। কি? একটা হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, আর একটা হলো বেশি বেশি করে আল্লাহর কাছে মাথা নত অর্থাৎ সেজদা করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্রেন বা মাথা এত পাওয়ারফুল হবে। আর কোরআন তেলাওয়াত করলে সেলগুলো, নার্ভের সেলগুলো পাওয়ারফুল হয়। নার্ভের, কোরআনের অক্ষরের মধ্যে এমন একটা সিস্টেম আছে, আল্লাহু আলাম, জিভ দিয়ে যখনই উচ্চারণ করবেন অটোমেটিক আপনার নার্ভের সেলগুলো সতেজ হয়। অনেকে বলে না নার্ভের রুগী, বলে না, বলে না, বা মানসিক টেনশনে ভুগছে, এনাদের উচিত বেশি বেশি করে কোরআন পড়া। কেন? এটা কোনো মানুষের কথা না, এটা সৃষ্টিকর্তা মালিকের কথা। অতএব সেই কিতাবের মধ্যে এমন কিছু সিস্টেম মালিক ভালো জানে, আল্লাহ ভালো জানে। তো উচ্চারণ করলেই নার্ভ সেল সিস্টেম মানসিক দুর্বলতা দূর করে দিয়ে আল্লাহ তাকে সজাগ করে তোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো কি? সেজদা।
সেজদা যখন করা হয় দেখবেন পুরো শরীরের চাপটা মাথার দিকে, কাঁধ বা মাথার দিকে পড়ে, ফোর্স আছে। তখন দেখবেন এই মাথাগুলো বা রগ রিসাস যা আছে সিস্টেম আল্লাহ ভালো জানে, সেগুলো সব সজাগ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো এটাই, আমাদের জন্য আল্লাহ এই পৃথিবীকে তৈরি করেছে। কত রকম ফল দেখুন না, গাছের মাথায় আল্লাহ ডাব দিয়েছে, ওর ভেতরে অটোমেটিক পানি। আর যদি না খাই কি হবে? হ্যাঁ, অনেকে বলে পেট গরম হবে, নারকেল হয়ে যাবে। আবার দেখুন ওটা একটা আলাদা স্বাদ। কে তৈরি করেছে এটা? আল্লাহ। কাদের জন্য? মানুষের জন্য। মানুষের জন্য। মোটেই মুসলমানের, মোটেই শুধু ইসলাম ধর্মের অনুসারী খাবে তা নয়, আল্লাহ সবাইকে জন্য তৈরি করেছে, সবাই খাবে। কিন্তু দুনিয়ায় সব আম, দুনিয়ায় সব আম। আল্লাহর জিনিসের উপরে সবার হক আছে, কেন? সবাই আল্লাহর সৃষ্টি। আর রব্বুল আলামিন তিনি সবার রব, সবার পালন কর্তা। কিন্তু আখেরাত আম নয়, ওখানে খাস, ওখানে খাসেরাই খাবে। কারা? ওই শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে যাবে, যে ভিসাটা যে লাগিয়ে নিয়ে যাবে সে যাবে। এক কথায় যার জিন্দেগিতে মোহাম্মদ রসুল হবে মডেল, মোহাম্মদ রসুল হবে আইডল, মোহাম্মদ রসুল হবে লিডার, মোহাম্মদ রসুল হবে নেতা, মোহাম্মদ রসুল হবে তার একমাত্র চলার পথ, লক্ষ্য। সে হবে পরকালে আল্লাহর কাছে প্রিয় দাস দাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বানাতে পেরেছি কি দেখুন, পেরেছি কি দেখুন। আমাদের জলসাতে মোহাম্মদ রসুল আছে, মসজিদে মোহাম্মদ রসুল আছে, সংসারে মোহাম্মদ রসুল নেই, কারবারে মোহাম্মদ রসুল নেই, আছে? বলুন, নেই। এজন্য আজ আমাদের এত দুর্দশা। আসুন আমার নবীকে মানুন, নবীকে মানুন। আল্লাহ তাই কোরআনের মধ্যে জানালেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া মানুষেরা, তোরা মনে করছি আমার দাসত্বটা কি? আমার দাসত্ব হলো না, এর পক্ষে চল। আমার হাবিব যেদিকে যেতে বলেছে ওই দিকে চ। আমার হাবিব যেটা আদেশ করেছে মেনে নে, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দে। এটাই হবে আমি আল্লাহ আমার দাসত্ব। শুনছেন তো নাকি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এই পৃথিবী তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। দুনিয়ার জমিনে তোমার আমার জন্য বড় পরীক্ষা জায়গা। দুনিয়ায় তুমি আমি আল্লাহ বিশ্বাস করেছি, তুমি আমি আখিরাত বিশ্বাস করেছি, তুমি আমি কবর বিশ্বাস করেছি, তুমি আমি জাহান্নাম বিশ্বাস করেছি। তাই দুনিয়া তোমার আমার জন্য পরীক্ষা জায়গা। এখানে তোমাকে আমাকে আর 10 কি করছে দেখলে হবে না, তোমাকে আমাকে একমাত্র দেখতে হবে মুহাম্মদ রাসূলকে। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল করে পাঠালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে। রসুল মানে না, জান্নাত মানে না, যারা কিয়ামত মানে না, তারা দুনিয়া জমিনে কি করবে ওই দিকে যদি তুমি চলো, মনে রেখে দেবে তাদের সাথে তোমার আসন হবে। আর তুমি যদি বলো না আমি বিশ্বাসী, তাহলে তোমাকে তো চলতে হবে গরিবে নওয়াজের কাতারে, তোমাকে তো চলতে হবে বসিরারের বড় মওলা রুহুল আমিন সাহেবের কাতারে, তোমাকে তো চলতে হবে আল্লাহর ওলিদের কাতারে, তোমাকে তো চলতে হবে জবানার মুজাদ
আমাদের দাদা হুজুর পীর কেবলার কাতারে, ইনারা সবাই আমার রাসূলের সাহাবাদের কাতারে। আর নবী পাকের সাহাবারা হলো আমার নবীর হাতের তৈরি করা ছাত্র। আরো জোরে বলুন সুবহান। এই দুনিয়া ধোকার জায়গা, লোভের জায়গা, এই নাটকের জায়গা। এখানে অনেক কিছু থাকবে, কিন্তু এখানেই তোমাকে আবার জিন্দেগি তৈরি করতে হবে সাহাবারা যেমন করেছিল, ওলিয়া উলিয়ারা যেমন করেছে, ওই জিন্দেগি তৈরি করতে হবে। তবেই তো তুমি আমি কামিয়াবি হব। কেন এটা পুরো পরীক্ষার একটা ঘর। কাউকে 30 বছর, কাউকে 40, কাউকে 50, কাউকে 60। দুনিয়ায় যেমন পরীক্ষার শেষ হওয়ার সময় একটা ঘন্টা বাজে, খাতা জমা পড়ে যায়, এই দুনিয়ার আল্লাহ পাকের পরীক্ষার ঘরও একটা ঘন্টা বাজবে। ওই ঘন্টাটা হলো মৃত্যুর ঘন্টা। আমলের খাতা ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আর কিছু করার নাই। এই খাতা খোলা হবে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাশরে ওই দিন খোলা হবে। আল্লাহ বা আপনার আমলনামা আপনাকে দিয়ে দেবে। দেখো বান্দা, জমিন আমার ছিল, আসমান আমার ছিল। আমি আল্লাহ তোমার জন্য কত ধরনের রিজিকের ব্যবস্থা করেছিলাম, কত ধরনের ফল মূল খাদ্য সবজি করেছিলাম। ওরে আমার বান্দা বান্দি রে, আমার জন্য কি করেছি দেখ। তবে আমি আমার যুবক গুণকে আর বোন গুণকে বলবো, কমসে কম আজ থেকে প্রতিদিন একবার খাতা নিয়ে বসবে। সারাদিনটা তুমি আল্লাহর জন্য কি করলে আর ইবলিস শয়তানের জন্য কি করলে একটা অঙ্ক করবে। শুনছো তো নাকি? আহা, এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইবলিস আমাদেরকে ধোঁকা দিয়ে আল্লাহ থেকে সরাতে চাইছে। আল্লাহ থেকে সরে গেলে দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। যেমন দেখো, তোমার আমার দুনিয়া বড় বরবাদ। না তোমার আমার কোনো সম্মান আছে, মর্যাদা আছে, না পদ আছে, না কোনো পাওয়ার আছে।